আসলে প্রতিক্রিয়া তো মানুষ সেখানেই দেখায় যে যে ক্রিয়ার একটা গুরুত্ব থাকে, যেটার একটা সক্রিয়তা থাকে। তো যে জিনিসটা আসলে কোনো সক্রিয়তাই নেই, যেটার কোনো বাস্তবসম্মত কোনো গ্রাউন্ড নেই, সেটার আসলে প্রতিক্রিয়া দেখানোর তো একটা বোকামি ছাড়া কিছুই না। তো বাংলাদেশে কে রাজনীতি করবে কি করবে না, এটা তো আসলে কোনো ব্যক্তির ইচ্ছার উপর ডিপেন্ড করে না। বিগত সময়ে তো যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন, তিনিও তো বলেছেন কথায় কথায় আমাদেরকে নিষিদ্ধ করতেন, এবং নিষিদ্ধ করার পর নিজেরাই মাত্র 5 দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তো আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে আসলে আমরা অতীত থেকে শিক্ষা নেই না। তো ছাত্র দলের সভাপতিকে আমি সম্মান রেখে বলবো উনি অতীত থেকে শিক্ষা নিক, এটি আমরা চাই, এবং শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারলে এটা ওনার জন্য কল্যাণ। আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদের সুরেই কথা বলে, তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা সে একই পরিণতির দিকে ওনাদেরকে ঠেলে দিবেন। এই দায়টা আমাদের, আবার আমাদের উপর যদি সেই দায় চাপিয়ে দেন তাহলে দুর্ভাগ্য। আশা করবো যে এইগুলো হিসাব নিকাশ করে নিজেদের দায় যেন নিজেদের কে নিতে হয়, সেভাবে করে আমরা কথা বলবো, বক্তব্য দিব, কর্মসূচি নিব, এটি সবার প্রতি আমরা হচ্ছে আসলে ছাত্র শিবির রাজনীতি নিষিদ্ধ হোক, এটা আমরা কখনো চাই না। তো কিছু কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেমন যে ইউনিভার্সিটি বা যে ক্যাম্পাসগুলোর কথা আপনারা বলেছেন, সেখানে বিশেষ কিছু প্রেক্ষাপট ছিল। যেমন বুয়েটের কথা যদি আমরা বলি, আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই মূলত কিন্তু ছাত্র রাজনীতির প্রসঙ্গটা সামনে আসে, এবং শিক্ষার্থী দাবির প্রেক্ষিতে প্রশাসন সেটা মেনে নিতে বাধ্য হয়। এখানে দুইটা বিষয় ঘটে, একটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কি বলে। সংবিধান কিন্তু সবাইকে তার রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে, এবং যে কেউ যে কোনো দল বা সংগঠন করার তার অধিকার রয়েছে, এটা তার মৌলিক অধিকার, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ক্যাম্পাসের বাস্তবতার প্রেক্ষিতে ক্যাম্পাস প্রশাসনের সিদ্ধান্তের বিষয়। তা আমরা দুটোকে সম্মান করি। এজন্য কোনো ক্যাম্পাসে যদি সামষ্টিকভাবে সবাই অধিকাংশই যদি সেখানে একমত হয় যে না এখানে রাজনীতি চলবে না, তা আমরা সেখানে বাড়াবাড়ি করতে চাই না, আমরা তাদের সেটার ইচ্ছাকে সম্মান জানাতে চাই। তবে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার জন্য সেই ক্যাম্পাসগুলোতে যারা আছেন শিক্ষার্থী, আমরা তাদেরকে বলবো রাজনৈতিক সচেতন থাকার জন্য। এবং কেউ যদি পার্সোনালি তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দেশের জন্য কল্যাণে ভূমিকা রাখতে চান, নিঃসন্দেহে এটাকে আপনি বাধা দিতে পারেন না। এজন্য আমরা দুটো বিষয়কে ব্যালেন্স রেখে ছাত্র শিবির তার অবস্থানকে সক্রিয় রাখার চেষ্টা করবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আলহামদুলিল্লাহ আছে, এটা আপনারা কখনো ভুল বুঝবেন না। রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এক একজনের দল মত আদর্শ ভিন্ন থাকে, এবং ভিন্ন বয়ান আসবে, ভিন্ন কথা আসবে, ভিন্ন ভাবে উপস্থাপন আসবে, কিন্তু তার অর্থ এই না যে ফ্যাসিবাদ বিরুদ্ধে আমরা মানে ভাঙন হয়ে গেছে, বিষয়টা তা না। আপনি দেখবেন এখনো পর্যন্ত হাসিনা কোনো একটা বক্তব্য দিলে কিন্তু যে ঝগড়াঝাটি যাই করুক না কেন, তখন কিন্তু গলা গলা এসে সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে যায়। তো এই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে ফ্যাসিবাদের প্রশ্নে ইনশাল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।